স্বামী স্ত্রীর সম্পর্কটা একদম বন্ধুত্বের মতন হওয়া উচিত, যেমন একজন একজনের কাছে কোনো কথা গোপন করবে না। এমনকি যখন বিয়ের আগে প্রত্যেকটা ছেলে একটা আলাদা রকম মানুষই থাকে, বিয়ের পর একদম আলাদা রকম হয়ে যায়। বিয়ের আগে এত পরিমাণে গুরুত্ব দেয় যে বিয়ের পরে সে গুরুত্ব কোথায়, কোনো সময় বা কিছুই থাকে না। সেটা ভালোবেসে বিয়ে হোক কিংবা বাড়ির থেকে দেখাশোনা করেই হোক, আসলে কোনো কিছু গুরুত্ব থাকে না। তুমি বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত বাড়িতে অনেক কাজকর্ম থাকে, যে প্রত্যেকটা মেয়েই বুঝতে পারে সকাল থেকে রাত পর্যন্ত কত পরিমাণে কাজকর্ম থাকে, সেটা বাড়িতে কাজের লোক থাকুক কিংবা না থাকুক। কিন্তু তোমাকে যদি একবার মুখে জিজ্ঞাসা করে সকাল থেকে তুমি কী কী করেছো, দেখবে অনেকটা ভালো লাগে। মেয়েদের মনটা আসলে একটু নরম হয়ে থাকে ছেলেদের থেকে, কিন্তু ছেলেদের মনটা এত পরিমাণে শক্ত হয়ে থাকে, কোনো কথা থেকে বলে ছেলেদিকে সেটা ধরে এমন হয়ে বসে থাকে, মনে হয় যে আর বাপের কালে হয়তো কেউ এই কথাগুলো শোনায়নি। প্রত্যেকটা মানুষের একটা পার্সোনালিটি থাকে, কিন্তু যাই হোক, বললে অনেক কিছু বলা হয়ে যাবে। সকাল থেকে তোমাদেরকে শুনতেই হয় প্রত্যেকটা মেয়ে দিকে যে তুমি সকাল থেকে কী কী করেছো। এই যদি এই ভিডিওগুলো করে রাখা থাকে তাহলে হয়তো বুঝতে পারবে যে আমি সকাল থেকে কী কী কাজ করেছি এবং কী করিনি। বাড়িতে সন্তান থাকে, বয়স্ক মানুষ থাকে, সংসার থাকে, অনেক কাজকর্ম থাকে। হ্যাঁ, এমনকি ছেলেদের কাজকর্ম থাকে না এটা বলতে চাচ্ছি না, ছেলেদেরও কাজকর্ম থাকে। তুমি তাড়াতাড়ি যদি বাড়ি ফিরে গল্প যদি করা হয়, মানে স্বামী স্ত্রীর দুজনের মধ্যে যদি গল্প টল্প হয়, একদম কিন্তু মনটা হালকা হয়ে যায়। এবার ছেলেদের মনে করে যে বাইরে বন্ধুত্বের সাথে গল্প, মানে বন্ধুদের সাথে গল্প করলে মন হালকা হবে, বাড়ির স্ত্রীদের সাথে গল্প টল্প করার প্রয়োজন নেই, মন হালকা হওয়ার প্রয়োজন নেই, সেটা একটা আলাদা কথা। সকাল থেকেই মানে আমি এই যে ভিডিওটা দুদিনের ভিডিওটা দেখিয়ে দিয়েছি। ফার্স্টে তোমরা দেখতে পেলে রাত অবধি দেখিয়েছি, তারপরে আবার এই যে সকালবেলায় চাটা করার ভিডিও দেখাচ্ছি। কারণ আমি মানে ভিডিওগুলো কীরকম করে তোমাদের সাথে প্রেজেন্ট করব আমি সেটাই বুঝতে পারছি না, এমনকি আমার ভিডিও দেওয়ার মানে কি দেব সেটাও বুঝতে পারছি না। তবে এই ভিডিওটা অনেকদিন আগে করে রেখেছিলাম, আবার অনেকটা ভিডিও ছিল, কিন্তু মাঝখান থেকে দেখছি কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে। যাই হোক, তোমাদের সাথে আমি এটাই শেয়ার করলাম। কার কীরকম লেগেছে অবশ্যই জানিও, আর কথাগুলো কার কার কীরকমভাবে মিলেছে সেটাও জানিও। আমি আসলে গুছিয়ে তোমাদের সাথে বলতে পারিনি, এটা হলো কি আমার মিস্টেক। আর কি করা যাবে। আর এই যে আমি গাছ ছাড়া তো থাকতেই পারি না, ছোট্ট জায়গার মধ্যে অল্প স্বল্প আমি গাছ লাগিয়ে ফেলেছি। আর বড় তো পেয়ারা গাছটা আমার হয়ে গেছে, পেয়ারাও কিন্তু খাচ্ছি ভীষণই টেস্টি। তোমার সাথে একটা শেয়ার করবো একটা ভিডিও, যে পেয়ারা তোলার ভিডিও। পেয়ারা অলরেডি বড় হয়ে গেছে। চলো, সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার পেজটাতে কে কোথার থেকে দেখছো সেটাও কমেন্টে জানাতে ভুলো না। আর আমার এই যে ড্রয়িং রুমটা দেখে মানে কার কীরকম লাগছে সেটাও জানিও। আমাদের আসলে কিচেন রুমটা করা হয়নি, তো সেজন্য আমাদের নিচে রান্না করা হয়। আর নিচে রান্না করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। উপর দাঁড়িয়ে রান্না করতে না আমার কোমর ধরে যায়, পা ব্যথা করে, আমার এরকম করে ভালো লাগে। এখন আর ভালোই লাগে না উপরে দাঁড়িয়ে রান্না করতে। আর এই যে দেখতে পাচ্ছ পটলটা, কটা পটল পেকে গেছে। এই পটলগুলো কি করব, আমি গাছের তলে দিয়ে দেব, ফেলি না, গাছের তলে দিলে সার হয়ে যাবে আর গাছটা আমার প্রোটিন পাবে। আর আমার এই যে টুকিটাকি রান্না করছি, সে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কে আমার কীরকমভাবে ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। এই যদি রেডি রুটিনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। আর যদি এরকম ছোটোখাটো ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। আমার গ্যালারিতে কিন্তু আরও ভিডিও আছে, সেগুলো তোমাদের সাথে পোস্ট করব আমি সময় করে। তারপরে আমার ভিডিও থাকলে সেগুলো আবার ডিলিট হয়ে যাচ্ছে, তার লেগে আমি চেষ্টা করছি যে আমি যে ভিডিওগুলো করে রাখছি সেগুলো তো পোস্ট করে দেব। তারপরে আমি আবার তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করব। তো এই দেখতে পাচ্ছ দুদিনের ভিডিও এইটুকু হয়েছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আর আমাদের রান্নাবান্না কিন্তু তরকারিপাতি অনেকটাই করে কিন্তু অনেক হয়, 5টা 6টা তরকারি ছাড়া আমাদের কোনোদিনও ভাত খায়নি। আমি ভাবি যে 1 তরকারি 2 তরকারি ভাত করে দেবো, কিন্তু সেরকমভাবে কেউ খায় না। এত গরমে রান্না করতেও কষ্ট হয়, কি করা যাবে, না খেলে তো করতেই হবে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।